হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না, আজ আমি হাজির হয়েছি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন 2026-এই মুক্তি পেতে চলেছে এমসিইউ এর ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট প্রজেক্ট অ্যাভেঞ্জার্স ডুমসডে। তাই এই নিয়ে আমাদের সুপারহিরো ফ্যানদের মনে উদ্দীপনাও চরম লেভেলের, যে কারণে প্রায় প্রতি সপ্তাহেই প্রায় প্রতিদিনই কিছু না কিছু রুমার আসতেই থাকে এই মুভি নিয়ে। আর যতদিন না এই মুভি রিলিজ হচ্ছে ততদিন এই রুমার আসতেই থাকবে, যে কারণে হঠাৎ করেই মার্ভেল এন্টারটেনমেন্ট এই মুভি স্টার কাস্ট নিয়ে একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়। কাল প্রায় 5.5 ঘন্টা লাইভ করে 27টি স্টারের নাম তারা ঘোষণা করে। আর আজ এই ভিডিওতে আমি সেই সকল অ্যাক্টার্সদের নিয়েই কথা বলবো, মানে ডুমসডে মুভির কাস্টিং এ যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদেরকে আমরা কি কি চরিত্রে দেখতে পেতে পারি সেটাই আমি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব। ওকে, তাহলে আর ইন্ট্রোডাকশন না বাড়িয়ে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। অ্যাভেঞ্জার্স, আশা করি এই নামটি সুপারহিরো ফ্যানদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই 2012 সালে যখন প্রথম দ্য অ্যাভেঞ্জার্স মুভি মুক্তি পায়, তখন থেকেই সুপারহিরো জনরার ইতিহাস পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর সেই থেকে এই অ্যাভেঞ্জার্স নামটি একটি আলাদাই ব্র্যান্ড হয়ে ওঠে, যে কারণে পরবর্তীতে এই অ্যাভেঞ্জার্স নাম নিয়ে যে কটি মুভি মুক্তি পায় সবগুলোই আগের টির থেকে আরো বড় হিট হয়। যদিও মুভি হিট হওয়ার পিছনে শুধুমাত্র অ্যাভেঞ্জার্স নামই না, মুভিগুলিতে পোটেনশিয়ালও ছিল যথেষ্ট মাত্রায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো লাস্ট অ্যাভেঞ্জার্স মুভি মানে অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুক্তি পায় 2019 সালে। আর তারপর এখনো পর্যন্ত প্রায় 6 বছর কেটে গেলেও অ্যাভেঞ্জার্স নাম নিয়ে আমরা আর কোনো মুভি দেখতে পাইনি। যদিও প্রায় 3-4 বছর থেকে শুনে আসছি অ্যাভেঞ্জার্স 5 খুব শীঘ্রই আসছে, যেটার নাম ছিল অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি। কিন্তু মেজর কিছু প্রবলেমের কারণে সেই মুভিও পোস্টপন্ড হয়ে যায়, যার পর 2024-এ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কেভিন ফেইজ অ্যাভেঞ্জার্স ডুমসডের অ্যানাউন্স করে, যেটা মুক্তি পাবে 2026-এর মে মাসে। কিন্তু ওই ঘোষণার পর থেকেই সুপারহিরো ফ্যানদের কাছে হাজারো হাজারো রুমার আসতে শুরু করে। মুভিতে ক্যাপ্টেন আমেরিকাকে দেখা যাবে, প্রফেসর চার্লস জেভিয়ারকে দেখা যাবে, ফ্যান্টাস্টিক ফোর থাকবে, গ্যালাক্টাস থাকবে, আয়রন ম্যান থাকবে, মানে ভাই পারলে কেউ কেউ তো সুপারম্যান, ব্যাটম্যান সহ ক্রিসকেও এই মুভিতে নিয়ে চলে আসবে। যদিও এগুলি সুপারহিরো ফ্যানদের একটি ইমোশন, আর ফ্যান থিওরিতে যে কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছা মতো যা কিছু কল্পনা করতে পারে, এতে কিন্তু আমি কোনো দোষ দেখছি না। কিন্তু বর্তমান টাইমে এইরকম বিগ বাজেটের কোনো মুভি শুটিং শুরু হলেই সেখান থেকে কিছু লিক ফুটেজ মার্কেটে অবশ্যই ছড়িয়ে পড়ে। আর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বিগত বেশ কয়েকটি মুভিতে এই রকম লিক বরাবরই আসছে। তাই মুভি রিলিজ হওয়ার আগে থেকেই সুপারহিরো ফ্যানরা প্রায় প্রত্যেকেই জেনে যায় এই মুভিতে কোন কোন স্টার থাকতে চলেছে, যে কারণেই মার্ভেল এবার তাদের এত বড় প্রজেক্টে স্টার কাস্ট আগে থেকেই অ্যানাউন্স করে দিয়েছে। নে এবার কত লিক করবি কর। সে যাই হোক, এবার চলুন দেখে নিই অ্যানাউন্সমেন্টে কাদের কাদের নাম দেখানো হয়েছে। প্রথমেই নাম আসে ক্রিস হেমসওয়ার্থ, মানে আমাদের থর ভাই সাহেব। তারপর ভেনেসা কিরবি, যাকে আমরা এমসিইউ এর 37 নম্বর মুভি ফ্যান্টাস্টিক ফোরে সুজান স্ট্রম মানে ইনভিজিবল ওমেন রূপে দেখতে পাবো। তারপর অ্যান্টনি ম্যাকি, মানে আমাদের স্যাম উইলসন বা নতুন ক্যাপ্টেন আমেরিকা। তারপর সেবাস্টিয়ান স্ট্যান, মানে আমাদের উইন্টার সোলজার বা বাকি বান্স। তারপর লেটিসা রাইট, যাকে আমরা শুরি হিসাবে চিনি ব্ল্যাক প্যান্থার মুভি থেকে, মানে আমাদের পরবর্তী ব্ল্যাক প্যান্থার। তারপর পল রুড, মানে স্কট ল্যাং বা অ্যান্টম্যান। এরপর ওয়ার্ড রাসেল, মানে জন ওয়ার্কার বা ইউএস এজেন্ট, যাকে আমরা প্রথম দেখেছিলাম ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজে, আর লেটেস্ট তাকে আবারও দেখতে চলেছি থান্ডারবোল্টস মুভিতে। এরপর টেনোচ হুয়ের্তা, মানে ব্ল্যাক প্যান্থার 2 মুভির ভিলেন নেমোর। তারপর ইভন মস, মানে ফ্যান্টাস্টিক ফোর চরিত্রের বেন গ্রিম বা দ্য থিঙ্ক, যাকেও আমরা এমসিইউতে প্রথমবার দেখতে পাবো রিসেন্টলি মুক্তি পেতে চলা ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিতে। এরপর সিমু লিউ, মানে আমাদের ওয়ান অ্যান্ড অনলি স্যাংচি। তারপর ফ্লোরেন্স পুগ, মানে নতুন ব্ল্যাক উইডো বা নাতাশার বোন ইলিয়ানা বেলোভা, যাকেও আমরা রিসেন্টলি দেখতে পাবো থান্ডারবোল্টস মুভিতে। এরপর কেলসি গ্রামার, যাকে আমরা এমসিইউতে বিস্ট রূপে দেখব। আপনাদের সুবিধার্থে মনে করিয়ে দিই, এই দ্য বিস্ট বা ডক্টর হ্যাঙ্ক ম্যাকয় এক্সম্যান ইউনিভার্সের একটি অন্যতম চরিত্র, যাকে আমরা প্রথমবার এমসিইউতে দেখতে পেয়েছি দ্য মার্ভেলস মুভির পোস্ট ক্রেডিট সিনে। আর আবারও তাকে আমরা দেখতে পাবো অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে। যাই হোক,
এরপর আসে লুইস পুলম্যান, যাকেও আমরা সেন্ট্রি রূপে প্রথমবার দেখতে পাবো থান্ডারবোল্টস মুভিতে। তারপর ড্যানি র্যামিয়েজ মানে জোয়াকিন টরেস, যাকে আমরা প্রথম দেখেছিলাম ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজে এবং লেটেস্ট দেখতে পেয়েছি ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিতে নতুন ফ্যালকন রূপে। তারপর জোসেফ কুইন মানে জনি স্ট্রম বা হিউম্যান টর্চ, যাকেও আমরা এমসিইউতে প্রথম দেখব ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিতে। এরপর ডেভিড হার্বার মানে রেড গার্ডিয়ান, যাকে আমরা প্রথম দেখেছিলাম ব্ল্যাক উইডো মুভিতে আর লেটেস্ট তাকে আবারও দেখতে চলেছে থান্ডারবোল্টস মুভিতে। তারপর উইনস্টন ডিউক মানে ব্ল্যাক প্যান্থার মুভির সেই এমবাকু, যার পর হেন্না জন কামেন মানে অ্যান্টম্যান মুভির সেই এভা স্টার বা ঘোস্ট। এরপর আসে দীর্ঘ প্রতীক্ষিত সেই নাম টম হিডলস্টন মানে আমাদের সকলের প্রিয় লোকি। যদিও এটা সকলে আগে থেকেই জানতো নেক্সট অ্যাভেঞ্জার মুভিতে লোকিকে আমরা আবারও দেখতে চলেছি, কিন্তু আমি শুধু কল্পনা করছি মুভিতে থর এবং লোকি দুজনই থাকছে, তাই তাদের দুজনের যখন আবারও দেখা হবে সেই সিনটি কি রকম হতে চলেছে। আমি তো গ্যারেন্টেড থিয়েটারে ক্লাইম্যাক্সের থেকেও বেশি চিৎকার এই সিনেই হবে। এনিওয়ে, এরপর প্যাট্রিক স্টুয়ার্ট মানে প্রফেসর এক্স বা চার্লস জেভিয়ার, যিনি এক্সম্যান ইউনিভার্সের একটি অন্যতম চরিত্র। যার পর ইয়ান ম্যাককেলেন মানে এক্সম্যান ইউনিভার্সের আরও এক অন্যতম ক্যারেক্টার ম্যাগনেটো। আপনারা যারা এক্সম্যানের সমস্ত মুভি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন মুভিগুলিতে প্রফেসর এক্স এবং ম্যাগনেটো দুটি ভার্সন দেখানো হয়েছে, একটি তাদের ইয়াং লুক এবং আরেকটি বয়স্ক, আর দুটি ভার্সনে আলাদা আলাদা অভিনেতা অভিনয় করেছেন। এবার কাস্টিংয়ে যাদের নাম তুলে ধরা হয়েছে তারা কিন্তু ওল্ড ভার্সনের। যাই হোক, এরপর অ্যালান কামিং মানে আবারও সেই এক্সম্যান ইউনিভার্সের নাইট ক্রলার। তারপর রেবেকা রোমিন মানে এক্সম্যান ইউনিভার্সের মিস্টিক। এরপর জেমস মার্সডেন মানে এক্সম্যান ইউনিভার্সেরই সাইক্লপস। তারপর চ্যানিং টেটাম মানে গ্যাম্বিট। যারপর পেড্রো পাস্কেল মানে রিড রিচার্ড বা মিস্টার ফ্যান্টাস্টিক। আর ফাইনালি লিভিং লেজেন্ড রবার্ট ডাউনি জুনিয়র, যাকে আমরা দেখতে চলেছি ডক্টর ডুম রূপে, যার নাম অনুসারেই এই মুভির টাইটেল ডুমসডে। তো এই ছিল অ্যাভেঞ্জার্স 5-এর টোটাল স্টারকাস্ট। কিন্তু প্রবলেম হলো এই নামগুলি দেখার পর মনে শুধু একটাই প্রশ্ন আসছে, তাহলে কি এদের ছাড়া আর কোনো স্টারকেই আমরা এই মুভিতে দেখতে পাবো না? মানে একবার আপনারাই লক্ষ্য করে দেখুন, এই লিস্টে একমাত্র থর ছাড়া পুরনো অ্যাভেঞ্জার্সদের কিন্তু আর কেউই নেই। তাহলে কি সত্যিই তারা এই মুভিতে মিসিং থাকবে? হতে পারে এই মুভিতে সবাইকে না দেখতে পেলেও এর পরবর্তী পার্ট মানে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারে আমরা তাদেরকে অবশ্যই দেখতে পাবো। মানে হয়তো ইচ্ছাকৃতভাবেই তাদেরকে এই মুভিতে দেখানো হবে না, কিন্তু আমার মনে হয় এরকমটা একদমই না। মুভিতে এইরকম অনেক স্টারকেই আমরা দেখতে পাবো যাদের নাম এই লিস্টে নেই, আর তার প্রমাণ রবার্ট ডাউনি জুনিয়রের এই পোস্ট। সে যাই হোক, আমার তো পার্সোনালি স্পাইডারম্যান, ডক্টর স্ট্রেঞ্জ আর সুন্দরী রাইনি মানে ওয়ান্ডা ম্যাক্সিমাফকে চাই। ওয়েট, মুন নাইট কোথায় গেল ভাই? মানে এইরকম বড় মুভিতেও তাকে যদি না দেখানো হয় তাহলে এমসিইউতে তাকে ইন্ট্রোডিউস করানোর মানে কি হলো? কি জানি ভাই, এদের কি চিন্তা ভাবনা এরাই জানে। ট্রেলার না আসা পর্যন্ত অনেক কিছুই বলা মুশকিল হয়ে যাবে, আর শুটিং শুরু হওয়ার পর লিক তো আসতেই থাকবে। তখনই বোঝা যাবে এই নামের বাইরে কারা কারা এই মুভিতে থাকতে চলেছে আর কাদেরকে আমরা সত্যি এই মুভিতে দেখতে পাবো না। তাই এখন শুধুই অপেক্ষা। আপনার কোনো প্রিয় ক্যারেক্টার কি এই নামের বাইরে রয়েছে যাকে আপনি পার্সোনালি অ্যাভেঞ্জার্স 5 মুভিতে দেখতে চান? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কাকে আপনি অ্যাভেঞ্জার্স 5 মুভিতে অ্যাট এনি কস্ট দেখতে চান। ওকে, তাহলে ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।